আসসালামু আলাইকুম। আমি মুরগির গ্রিল আর দোস্ত বিয়ার গ্রিল না আশিক গ্রিল। তো যাই হোক, আজকে আমরা আসছি নতুন এক স্পটে। এইখানে আমরা মূলত আজকে ট্রাই করব, তো দেখা যাক কি হয়, সাথেই থাকেন, আপনারা জানতে পারবেন এবং A to Z রেজাল্ট কি হয় আমরা অবশ্যই জানাবো। তো যাই হোক, চলুন শুরু করি। হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে অবশ্যই আমাদের যে কোনো আপডেট আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো আসলাম আমরা আবার লুর ফিশিং এ। তো কার ফিশিং করতে করতে আবার আমরা লুর ফিশিং এ আসলাম। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানেও আমি অনেক কিছু আপনাদের মানে বোঝার মতো কিছু বলতে পারবো। অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন, তো সেক্ষেত্রে আমরা এটা আপনাদের অবশ্যই জানাবো যে আসলে আমরা অনেক সময় লুর চেঞ্জ করে করে ব্যবহার করি। অনেক জায়গায় অনেক ধরনের লুর দিয়ে কাজ হয় না, তো দেখা যায় যে এমন একটা কালার এখানে ম্যাচিং করে যে ওইটাতে ভালো হিট পাওয়া যায়। হ্যাঁ, তো আমাদের প্রথম হিট আপনারা দেখতে পারলেন, এবার আমাদের হবে হচ্ছে দ্বিতীয় হিট। তো আমি এখন যে কালারটা ব্যবহার করি এটা হচ্ছে রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আর কি। তবে এটাতে একটা তবে এই লুরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে মাছ অনেক সময় মুভ করলে দাঁড় করালে হিট হয়, আবার যদি টেনে নিয়ে আসতে মানে নিয়ে আসি ওই টাইমে আবার মাছ আসতে চায় না। এটা কি কারণে সেটা এখনো ফাইন্ড আউট করতে পারিনি, তবে অবশ্যই ফাইন্ড আউট করতে পারলে অবশ্যই আমি আপনাদের বিষয়টা এক্সপ্লেন করব। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ফিশিং করি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন একটু, সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রগ টানি, হ্যাঁ, ফ্রগের পেছনে এসে যদি একটা কামড় দেয়, তো আমরা সাথে সাথে কিন্তু হিট করি না, কামড় দেয়। কামড় দেওয়ার পরে অনেকেই বলেন ভাই আসে, কামড় দিয়ে চলে যায় না, ও কামড় দিয়ে চলে যায় না, ও ওই জায়গাতে অবস্থান করে মূলত। এটা হচ্ছে আমাদের বড় হিট, 3 কেজি প্লাস। এই যে এই মাছটার বিষয়ে আমরা একটু কথা বলি। এটা কিন্তু প্রথমে কচুরির ডান পাশে একবার মুভ করছিল, করার পরে আমি সেম টাইম ওইখানে আরেকটা আমি টান দেই, কিন্তু কাজ হয় না। তখন আমার মনে হয়েছে না, এখন আমি কচুরির বাম পাশে দেব, কারণ ওই পাশে যেহেতু মুভ করে ও আবার ব্যাক করছে, তাহলে এই পাশে হইতে পারে। এবং ওই পাশে দেওয়ার পরেই আমি কিন্তু এই হিটটা পেলাম। যদিও ওইটা আমি যেহেতু হিট হয় না এই জন্য ভিডিও চালু করিনি। যখনই ক্যামেরা অন থাকে অলওয়েজ, জাস্ট হিট হলে আমরা ক্যামেরাটা চালু করি। হ্যাঁ, এটা অনেক বড় একটা গজার। আশা করি এখানে আরো বড় বড় গজার আছে, তবে আগের রেকর্ডটা এখনো ভাঙেনি। 6 কেজি 6 কেজি এখনো রেকর্ড ভাঙতে পারেনি। যেহেতু মাছ না থাকলে তো আর ভাঙা সম্ভব না। তো এই মাছটা হচ্ছে মূলত যে বিষয়টা আমি আপনাদের বলতেছি যে দেখেন, ডান পাশ থেকে আমি কিন্তু প্রথমে একটু কচুরের ছোট্ট একটা ঝাঁক আছে, তো ডান পাশে হিট করছি, তখন ও আমার লুরের পিছনে কি করছে, মুভ করছে। কিন্তু আমরা মূলত মানে ওই সময় কামড়টা দেয় নাই। পরে যে বিষয়টা হয়েছে যে যখনই আমরা ওইখান থেকে এই পাশে ফেলছি, বাম পাশে ফেলছি, তখনই মুখে দিয়ে নিছে, সেটা আপনারা দেখতে পারলেন। আর আমাদের ক্যামেরা একটু আলট্রা ওয়াইডে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের ছোট দেখা যায়, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এটা একটা ভালো সাইজ ছিল। তো আসলে এই বিলে যে শোল মাছগুলো আছে, এখন আমরা যদি ছেড়েও দেই, এখানে বাঁচার মতো কোনো অপশন নেই। এখানে প্রত্যেকটি জায়গা এই যে মানে খনন করা এবং যার যার জায়গা তারা তারা আটকে নিছে আর কি, তারা ওই সব জায়গাতে যাই হোক ইয়া করবে, মাছ একদম সেচ দেবে, সেচ দিয়ে ধরে ফেলবে। তাহলে আসলে লাভটা কি, ছেড়ে দিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, তো ওই যে আমাদের পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তিকে দেখতেছেন, ওনারা মূলত এখানে ওনারা নাকি নিয়ে নিবে, কাদের কাছ থেকে কিনে নেবে জানি না। ওনারা আমাদের একটু এইভাবে বলছে যে ওনারা নাকি অ্যাডভান্স করছে, এই সেই, মানে এটা হচ্ছে জাস্ট ফাপড় আর কি। যাই হোক, আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে যে শেষ হয় বা একদম শুকায়া যায়, ধান লাগায়, এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ ছেড়ে দিয়েও কোনো লাভ হবে না। এই জন্য আমার বন্ধু আশিক গ্রিলস, সে আসলে এটা
ছেড়ে দেওয়ার পক্ষে না, এ কোনো মাছই ছেড়ে দেওয়ার পক্ষে না। এই হচ্ছে বিষয়। তো লুর ফিশিং এর জন্য আসলে কখন কোন ফ্রগটা খাবে এটা আসলে ব্যবহার করে আপনাকে বুঝতে হবে। আপনাকে এইভাবে বুঝতে হবে যে আপনি একটা ফ্রগ ঢেলাচ্ছেন, মাছ মুভ করতেছে কিন্তু খাচ্ছে না, তখন অবশ্যই আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে। ওটা চেঞ্জ করার পরে যদি আপনারা দেখেন যে না, চেঞ্জ করার পরেও ওটা পেছনে আসতেছে না বা মাছ মুভ করতেছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে যে ওটা একদমই চলবে না। তখন ওইটা খুলে আবার আরেকটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এটা অবশ্য ফিশিং করতে করতে আপনারা বুঝবেন যে কোন জায়গায় কোন কালারটা আপনারা কাজে লাগাইতে পারবেন বা কাজে লাগবে। এটা অভিজ্ঞতার বিষয়। এটা আপনি যখন ইয়া করবেন, ব্যবহার করবেন, ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা হবে। এখন এটা আমি আসলে সম্পূর্ণ আপনাদের কিভাবে এক্সপ্লেইন করবো এটা আমি বুঝি না। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় ফ্রগে কামড় দেওয়ার সাথে সাথে আপনারা একটু সময় দেন না। দেখেন ও একদম মুখের মধ্যে নিয়ে নিছে, আমি কিন্তু যথেষ্ট সময় দিছি ওকে মুখে নেয়ার জন্যই। ও যদি ঠিকভাবে মুখে না নেয় তাহলে তার হিট হবে না। তো যাই হোক, আমাদের আরো ফ্রগ আসতেছে, এই লাল বিভিন্ন কালারের আসতেছে, তবে খুব একটা বেশি আসবে না। আসার পরে আমি ভিডিও দিব, দ্রুত যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে একদম অ্যাট্রাকটিভ এবং আমার পরীক্ষিত যে ফ্রকগুলো সেইগুলোই মূলত আমি আপনাদের সাজেস্ট করি। কিন্তু বাজারে অনেক ধরনের ফ্রক পাওয়া যায় যেগুলো আসলে কার্যকারিতা অতটা ভালো না। আমি দেখছি এরকম অনেকেই লুরের ফটো পাঠাচ্ছে যে ভাই এই লুর দিয়ে আমি মাছ ধরতেছি, তো এখানে হিট হচ্ছে না। তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে তাদেরকে আবার বলি যে ভাই ঠিক আছে, আপনারা আমাদেরটা ব্যবহার করে দেখেন, আপনার ওই আমি যে কয়টা কালার সাজেস্ট করি ওনারা নেয় এবং তারপরে তারা হিট পায় এবং আমাকে বলে যে জি ভাই, আপনার এই যে ফ্রক গুলো দিচ্ছেন এটাতে কাজ হয়েছে বা কাজ হয়। আর যেটাতে হবে না সেটা আমি বলে দেই যে ভাই এটাতে কাজ হবে না। তো অনেক সময় যেটাতে কাজ হবে না ওটাতেও হয়, যে যদি মাছ ওখানে বেশি পরিমাণ থাকে ওটাতেও হয়। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আপনারা আরো ভিডিও পাবেন। আমাদের ধরতে গেলে লোড ফিশিং এখন থেকেই মূলত শুরু আর কি। হ্যাঁ, ধীরে ধীরে যত দিন যাবে, তারপরে বড় বড় যে জায়গাগুলো আছে যেখানে সেচ দিতে পারে না ওই সব জায়গাগুলোতে ধীরে ধীরে যত দিন যাবে তত বড় বড় শোল মাছ বা গজার মাছ এগুলো পাওয়া যাবে। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।